তো রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই ওই সময় আলেমদেরকে উনি বায়াত করাইতেন, আলেমরাও ওনার কাছে বায়াত হইতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুফতি রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি একজন আলেমের বাড়িতে আমার বন্ধুগণ বিনা নোটিশে চলে গেছেন। 7 জন 6 জন 8 জন আলেমদেরকে সাথে নিয়ে চলে গেছেন। বাবাজি বারবার অনুরোধ করে বলবো, কেউ কারো দিকে তাকাইবেন না, আমার দিক তাকিয়ে থাকেন বন্ধু। এই পাগলের দিকে তাকাইলে ঠকবেন না। এই পাগলকে আল্লাহ পাক বারবার মক্কা মদিনায় নিয়ে যায়। প্রতিটি বছরের মধ্যে আল্লাহ আমার বন্ধুগণ কয়েকবার নিয়ে যায়। আর বাবাজি এই কাবা ধরা হাত নিয়ে আমি আপনাদের জন্য দোয়া করব, হাত তুলে দোয়া করব বন্ধু। আজকে দোয়া না ফিরে দিবে না, দিলের মধ্যে কেমন জানি একটা আমার বন্ধুগণ শান্তি অনুভব হইতেছে, পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি লাভ করতেছি। আরে বন্ধু রে ভাইয়া, মনে হচ্ছে আপনারা আমার অনেকদিন ধরে বাজার নিয়ে একেবারে আবন্ধ, আপনাদের আপন হয়ে আমার বন্ধুগণ স্বজন বানিয়ে কথাগুলি বলছি। খুব খেয়াল করবেন বাবা, মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি 7 জন 8 জন আলেমকে নিয়ে যখন তার শাগরেদের বাড়িতে চলে গেল, শাগরেদ ঘর থেকে বের হয়ে ডাক দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ হযরত, আপনি আমার বাড়িতে চলে এসেছেন। হযরত জি, আপনি আমাকে চিঠিটাও দিলেন না, আপনি আমাকে নোটিশ দিলেন না, আপনি জানাইলেন না, না জানাই এইভাবে আপনি চলে আসলেন। হযরত জি, আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বেটা রে, গত রাত্রে কেমন জানি তোর স্বপ্ন দেখেছি, মন চেয়েছে ছাত্রের বাড়িতে আসার জন্য, এই জন্য বিনা নোটিশে বিনা চিঠিতে আমি চলে এসেছি। এইবার বাড়িওয়ালা আরে মানুষ ডাক দিয়ে বলেন, হযরত জি নেন, আপনাকে এই জায়গায় বসতে দিলাম, আপনি বসে পড়েন, আপনি রেস্ট নেন। হযরতজি, আমি যদি অনুমতি দিতেন আমি বাজারে যাইতাম, আমি বাজার করে নিয়ে আসতাম। রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাজারের প্রয়োজন নেই, আমার খাওয়ার কোনো চাহিদা নেই, আমি খাদ্য খানা খাবো না, আমি তোমার বাড়িতে একটু আসছি তোমাকে দেখার জন্য। ভাইরা আমার, আলেমের ছাত্র হইলে আলেমের কথা শুনলে দেখেন কেমন না। আল্লাহর ওলি মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার খানার কোনো চাহিদা নাই। এবার বাড়িওয়ালা আলেম লোকটা ডাক দিয়ে বলতেছেন, ওস্তাদ জি, ওস্তাদ জি, আপনি না খান কিন্তু আপনার সাথে মেহমান নিয়ে আসেন, আলেম ভাইদেরকে নিয়ে আসেন, ওনাদের তো একটা ইজ্জত আছে, ওনাদের তো কদর আছে। আপনার নেক সহমতে থাকিয়া আমি শিখেছি মেহমানদারি করানো সুন্নত, মেহমানদের কদর করা সুন্নত। কাজী বিদায় আমি বাজারে দেবো, বাজার থেকে আমি বাজার নিয়ে আসবো, এদের মেহমানদারি করাবো। রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বেটারি বাজারে যাইবা ভালো কথা, তবে বাজারে যাওয়ার আগে 1 বদনা পানি আমার এনে দাও, আমি 1 বদনা পানি দ্বারা আমি একটু ওযু বানাবো, ওযুর পানি তুমি এনে দাও। এবার রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি খাস সাগরের 1 বদনা পানি দ্বারা আমার বন্ধুগণ আমি পানি এনে দিলেন, ওযু করবে। আল্লাহর ওলি, ও বাবাজি, এই বদনা থেকে পানি নিয়ে যখন বাজান 3 বার করে অঙ্গ প্রত্যঙ্গ ধুইতেছেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ, আমার বন্ধুগণ বিসমিল্লাহ বলে সর্বপ্রথম যখন ডান হাতের কবজি 3 বার ধুইলেন, বাম হাতের কবজি 3 বার ধুইলেন, এবার দ্বিতীয়বার যখন বিসমিল্লাহ বলে মুখের মধ্যে পানি দিবে, ভাই গো, মুখের মধ্যে পানি দিয়ে কেমন জানি আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি বোবার মতন হয়ে গেল। পানি আর বের করেন না, পানি গিলেন না, পানি ফেলেন না, আমার বন্ধুগণ পানি ফেলেও দেন না, পানি গিলেও নেন না। উপস্থিত জনতা, উপস্থিত উলামায়ে কেরাম, আবারও বলতেছি, আল্লাহর হস্তে কেউ এদিক সেদিক তাকাবেন না। বাবাজি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ মুখের মধ্যে পানি দিয়ে পানিটা বের করেন না, পানিটা গিলেও খান না। লোকেরা ডাক দিয়ে বলতেছেন, ঘটনা কি হয়ে গেল? রশিদ আহমদ গঙ্গুহি কেন পানি মুখের মধ্যে নিয়ে চুপ করে বসে থাকলো?
কেন মুখটা থেকে পানি বের করেন না বা গিলে ফেলেন না? হঠাৎ করে নজর করে দেখা গেল আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ চোখ দুইটা লাল হয়ে গেছে, চোখ থেকে পানির ফোঁটা আমার বন্ধুগণ বৃষ্টির মতন ধর করে করতেছে। আল্লাহর ওলি কান্দে, আমার ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর ওলি এবার চোখের পানি মুছে দিয়া মুখ থেকে পানিগুলি আমার বন্ধুগণ ফেলে দিয়া উপস্থিত আলেমদেরকে ডাক দিয়ে বলতেছেন, পরে বলবো ঘটনা, আগে তোমরা যে যে অবস্থায় আছো আমার কাছে আসো, আমার চতুর্দিকে দাঁড়ায় তোমরা কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার সম্মিলিত ভাবে ও বাবাজি সবাই দাঁড়াইলি, সবাই চতুর্দিকে দাঁড়ায় তখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছিলেন। বাবাজি এক পর্দা রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি, আমার বন্ধুগণ আমার ভাইরা, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি তিনি আস্তে করে আমার বন্ধুগণ ওই জিকিরের মধ্যখান হতে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দুই হাত উঁচু করে কান্দে ডাক দিয়ে বলে, আল্লাহ ওগো মালিক, ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও, ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও, ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও। আলেমগণ বুঝতেছেন না কি হয়েছে ঘটনা। বাবাজি এরপরে রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি এইভাবে ক্ষমা প্রার্থনা করার পরে আমার বন্ধুগণ দোয়া শেষ করার পরেই আবার ডাক দিয়ে বলে, পানিটা তুমি আমারে পাল্টায় দাও। এবার বাদান বাড়িওয়ালা আবার পানিটা পাল্টায় দিলেন, আবার নতুন করে বদনা পুরা করে পানি যখন এনে দিলেন, বাবাজি এই পানি দ্বারা যখন রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আবার ওযু শুরু করলেন, ওযু করার জন্য মুখে পানি দিলেন। এখন আর রশিদ আহমদ গঙ্গি মুখ থেকে পানি ফেলে দিলেন না, ওযু কমপ্লিট হয়ে গেল। ও বাবাজি ওযু শেষে আসমানের দিকে তাকায় কালেমা শাহাদাত পাঠ করার পরে এবার রশিদ আহমদ গঙ্গি বলতেছে, জলদি জলদি তুমি আমার জলদি করে নামাজের মুসাল্লা দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। আর ভাইরা আমার বন্ধুগণ 2 রাকাত নামাজ আনতে নামাজ শেষ হওয়ার পরে এবার রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি উলামায়ে কেরামগণ বলেন, হযরত জি কে হো গই, হযরত কি হয়েছে একটু বলেন তো দেখি। রশিদ আহমদ গঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাইলে শোনো বেটা, তুমি যেই বদনা পুরো আমাকে পানি এনে দিয়েছো, এই বদনাটা তো মাটির বদনা বলে। হ্যাঁ, উপস্থিত রাজশাহীর বাবারা ভাইরা আপনারা অনেক মুরব্বী আছেন এই জায়গায়, এক সময় মাটির বদনার প্রচলন ছিল, এক সময় মাটির বদনার প্রচলন ছিল। রশিদ আহমদ গঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, এই মাটির বদনা দিয়ে যখন তুমি আমাকে পানি এনে দিলা, পানি এনে দেওয়ার পর এই বদনা থেকে যখন আমি পানিটা হাত ধৌত করার পরে 3 বার 2 হাত ধোয়ার পরে কবজি পর্যন্ত 2 হাত ধোয়ার পরে যখন আমি পানিটা মুখের ভিতর নিলাম, মুখের ভিতর নেওয়ার পরে আমি অবাক হয়ে গেলাম। বলে, কি হইল হুজুর আপনি একটু বলেন তো দেখি। রশিদ আহমদ গঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পানিটা মুখের ভিতর নেওয়ার পরে এমন তিতা, যেই তিতা কোনদিন আমার জবানে আমি লাগে নাই, যেই তিতা কোনদিন আমি অনুভব করতে পারি নাই, আজকে এমন তিতা লাগলো মাটির বদনার পানি। আমি মুখে নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ হঠাৎ করে পানি কেন এরকম তিতা হয়ে গেল বুঝলাম না। আল্লাহ রাব্বুল আমিনকে যখন আমি এইভাবে বলতেছিলাম, দিলে দিলে আমার আল্লাহ রাব্বুল আমিন আমাকে জানায় দিলেন, মুফতি রশিদ রে, বান্দা রশিদ, ও বান্দা আব্দুর রশিদ, তুমি শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাকে জানাই দিতেছি, যেই মাটির বদনাতে তুমি ওযু করতে তো পানি আনিয়া, এই মাটির বদনা যে এলাকার মাটি দিয়ে বদনাটা বানানো হয়েছে, ওই এলাকার মধ্যে আমার বান্দা তুমি শুনে নাও, ওই এলাকার মধ্যে একটা কবর আছে, এই কবরে সাংঘাতিক আযাব হইতেছে। ও আল্লাহর বান্দা, আমি রব তোমাকে বলে দিতেছি, ওই কবর আযাব হওয়ার দরুন মাত্র এলাকার সমস্ত
সমস্ত মাটি টিটাও হয়ে গেছে, আর ওই মাটি দ্বারা এই বদনাটা বানানো হয়েছে, এটা আমি আল্লাহ তোমার মুখে ধরায় পড়ায় দিলাম। বাবাজি, যারা আল্লাহর ওলি হয়, যাদের সম্পর্ক কোরআনের সাথে থাকে, যাদের বসিরতের চক্ষু খোলা বাজান, যাদের ইলমে মারিফাত জানা আছে, তাদের কিন্তু বাজান অন্তর চক্ষু খোলা, তাদের কিন্তু দিল খোলা, তাদের দিলের চক্ষু খোলা। রাশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাবাজি তখন আমি টেনশনে পড়ে গেলাম, হায় হায় কবরওয়ালার কবর আযাব এখন কেমনে বন্ধ করা যায়? আল্লাহ পাক কোন উসিলায় যে মাফ করবে আল্লাহ ভালো জানে। এরা বাবা শোনো, আমি কিতাবের দিকে নজর দিয়ে দেখলাম, ও রাজশাহী মহানগরীবাসী, আমি আপনাদের কাছে জানিয়ে দিই, আপনারা ওইটা জেনে নিবেন। উপস্থিত যারা কওমি মাদ্রাসার হুজুরগণ আছেন অথবা আলিয়া মাদ্রাসার হুজুরগণ আছেন, সারা বাংলাদেশের কওমি মাদ্রাসার মধ্যে উম্মুল মাদারিস দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসা চট্টগ্রামে অবস্থিত। এই চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসার একজন প্রবীণ মুরব্বী ছিলেন, যার নাম হলো মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, মুসলমানের বাচ্চা শুনে নাও, কথা বলবো আমি একটা আচ্ছা শুনে নাও, যদি থাকে তোমার ঈমান সাচ্চা, যদি তোমার কোনো ইলম না থাকে, যদি তোমার কোনো বিদ্যা না থাকে, আমি জমিরউদ্দিন লিখে দিলাম, আল্লাহ রাসূলের হাদিস নকল করে বললাম, তুমি পৃথিবীর যেই প্রান্তে থাকো না কেন সন্তান, তুমি যদি তোমার বাবা মার কবরের পাশে দাঁড়াইয়া একবার যদি কালেমা শরীফ তাওহীদের বাণী শুদ্ধ করে পড়তে পারো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মরহুম মাওলানা জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, কোন সন্তান কোন ইলম জানুক আর না জানুক, যদি মুসলমান হিসাবে কালেমা শরীফের একবার কালেমা তৈয়বা পাঠ করে মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া, আমার আল্লাহ রব্বুল আমিন সন্তানের কালেমা পড়ার উসিলায় বাপ মার কবরের আযাব মাফ করে দেয়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, রাশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এখান থেকে অনেক অনেক দূরে কবর, ওই কবরওয়ালার কোনো ছেলে নেই, কোনো আত্মীয় স্বজন নাই, আস্থা বাঁধন নাই, শ্রদ্ধা বাঁধন নাই, আপন জন নাই, স্নেহ বাঁধন নাই, পড়োশীও নাই, প্রতিবেশীও নাই। এখন আমি কেমন করে ওই কবরওয়ালার কবর আযাব মাফ করাইতে পারি? আল্লাহ তোমার মায়া দয়া দয়া দাও, আল্লাহ তুমি আমারে পথ দেখায়া দাও। ঠিক তখনই আমার আল্লাহ পাক জানায় দিলেন, রশিদরে, মুসলমান ধর্মের দিক দিয়া, ইসলাম ধর্মের দিক দিয়া মুসলমান, প্রতিটি মুসলমান মিল্লাতের দিক দিয়ে এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এক মুসলমান আর এক মুসলমানের কি? জোরে বলেন নাকি? আর একবার বলেন কি? ডাক দিয়ে বলতেছেন, মিল্লাতের দিক দিয়ে এক মুসলমান আর এক মুসলমানের ভাই। অতএব যদি কোন মুসলমান ভাইয়ের পক্ষে যদি কালেমা শরীফ তো পাঠ করে, আমি আল্লাহ তথাপিও মুসলমানের কালেমা পড়ার দরুন তার কবরে আযাব মাফ করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবা, যখন আমি এই সংবাদ পাইলাম, ঠিক তখনই আমি মুফতি রাশিদ তোমাদেরকে ডাক দিয়ে বললাম, তোমরা আমার চতুর্পাশে দাঁড়াও, তোমরা আমার চতুর্পাশে দাঁড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। যখন তোমরা জিকির করা শুরু করলাম, অটোমেটিক আমার কাছে খবর আসলো। আমি যখন বললাম, আল্লাহ ওই কবরওয়ালার আযাব তুমি মাফ করে দাও, আল্লাহ আল্লাহ ওই কবরওয়ালার আযাব তুমি মাফ করে দাও, আল্লাহ আল্লাহ ওই কবরওয়ালার আযাব তুমি মাফ করে দাও, তিনবার বলার পর আর এইদিকে তোমাদের সম্মিলিত লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দরুন
আমার আল্লাহ রব্বুল আলামিন কবর আযাব মাফ করিয়া দিছে। এইটাকে পরীক্ষা করার জন্যে আমি আবার বললাম, নতুন করে আমাকে মাটির বদনাতে পানি এনে দাও, আমাকে পানি দেওয়া, আমাকে পানি দিয়ে আমাকে পানি দেওয়া হলো। আমি পানি নিয়ে যখন ওযু বানাইলাম, হাত ধোয়ার পর তখন আমি বিসমিল্লাহ বলে মুখে দিলাম পানি। এইবার আমি পানি মুখে নিয়ে দেখি পানি তার স্বাভাবিক স্বাদের মধ্যেই আছে, পানি আর তিতাও নাই, পানি আর নুনটাও নাই, পানি তার স্বাভাবিক অবস্থায় রয়ে গেছে। তার মানে আমি বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলামিন কোরআনের হামেলদের দ্বারা, আলেমদের ঐক্যবদ্ধ জিকিরের দ্বারা, আলেমদের উম্মতের রাহবারির দ্বারা, আলেমদের দোয়ার দ্বারা উম্মতের কবর আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। আমি মুফতি রশিদ ওযু বানানোর পর নামাজের মুসাল্লা বিছাইয়া আমি 2 রাকাত নামাজ আদায় করলাম, শুকরিয়া তার নামাজ আদায়। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি সব পারো। কাজী বাদান উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 হলো আলেমের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমকে মহব্বত করা। আমার বন্ধুগণ, আমার দিল বলতেছে আপনারা যারা এখানে আছেন ছোট বড় সবাই বাদানি 4 গ্রুপের লোক, এখানে 5ম গ্রুপের লোক নাই। কথা কোন ঠিক কিনা? কেউ আলেম হয়েছে, কেউ আলেমের ছাত্র হয়েছে। আমার বন্ধুগণ, কেউ নবীর কথা শুনে আলেমের কথা শুনতেছে, আবার কেউ আলেমদের মহব্বত অন্তরে নিয়ে নিয়ত করে ফেলেছে হুজুর যতক্ষণ থাকবে মোনাজাত না করে আমরা যাব না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি ঠিক হয়ে থাকে আবার দিয়া বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ।